দারুন আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দারুন আইটির সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমরা গত দুইটা ক্লাসে যা যা শিখেছি সেই দুইটা নিয়ে একটু আলোচনা করেই আমরা চলে যাব প্র্যাকটিক্যালি, যে আমরা যে বর্ণমালাগুলো শিখলাম এই বর্ণমালাগুলো আসলে কোথায় পাবো, আমরা এই বর্ণমালাগুলো কোথায় লেখা থাকবে, তাই না? বা কি কাজে আসবে আমাদের এগুলো। তো এটার এইসব প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো। পাশাপাশি যদি কেউ যদি নিজ থেকে বলতে চান যে স্যার আমি বা ভাই আমি সবগুলো একবার একটু পড়তে চাই, একটু শুনবেন হচ্ছে কিনা, I'll be very happy to do that. আমার কাছে এটা করতে খুবই ভালো লাগে। তাই সবার কাছে উদাত্ত আহ্বান থাকছে, যদি কেউ আমাকে শোনাতে চান সম্পূর্ণ ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড গুলো শোনাতে পারেন, কোনো সমস্যা না। তবে তার আগে আমি নিজে একবার রিভিশনটা দিয়ে আসি। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি, একটু দেখবো আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড গুলো একবার একটু দেখে আসি, তারপরে আমরা ওয়ার্ড গুলো দেখার চেষ্টা করবো আর কি। সো প্রথমে হচ্ছে আ, তাই না? আ, কাপ, লাক। আমি পড়ছি, সবাই একটু মন দিয়ে দেখেন। আ, আর্ম, ফাদার। এ, ক্যাট, ব্ল্যাক। আ, ছোট আ, অনেক ছোট আ, কখনো অ কখনো আয়ের মতো আর কি। অ্যাওয়ে, সিনেমা। এ, মেট, বেড। আর, টার্ন, লার্ন। ই, হিট, সিটিং। ই, সি, হিট। অ, হট, রক। অ, কল, ফর। সেটা ঠিক অ না, অ এবং ও এর মিশেল আর কি। হ্যাঁ, অ, কল, ফর। উ, পুট, কুড। উ, ব্লু, ফুড। আই, ফাইভ, আই। ও, নাও, আউট। ও, গো, হোম। এয়ার, ওয়্যার, এয়ার। এয়ার, কিন্তু এটা এয়ার, এয়ার আমরা ওয়্যার এর মধ্যে ওটা পাই। A, say, eight. Ear, near, here. Boy, boy, join. Ua, pure, tourist, tourist. Okay. এবার আমরা কনসোনেন্ট গুলো দেখবো। সাউন্ড আসতেছে, আবু সাদিক লিখেছেন, আমি কিন্তু কোনো সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ, একটু খেয়াল করবেন, আপনারা যদি কোনো সাউন্ড পান আমাকে জানাবেন। ওকে, কনসোনেন্ট সাউন্ড গুলো একটু দেখি। ব, ব্যাড, ল্যাব। Door, did, lady. For, find, if. Go, give, flag. Ho, how, hello. Yo, yes, yellow. Caw, cat, back. Law, leg, little. Mo, man, lemon. No, no, 10. Sing, finger. Paw, pet, map. Raw, red, try. Saw, sun, miss. Shaw, she, crash. Top, tea, getting. Chop, check, charge. Top, think, both. Dot, this, mother. Vo, voice, 5. W, wet, a window. Z, buzzing. Zo, zoo, lazy. Jo, pleasure, vision. Pleasure, vision. Pleasure, vision. Right. Jo, just, large. সবাই আশা করি শুনতে পেয়েছেন ক্লিয়ারলি। আচ্ছা, এখন আমি মানে এক্সারসাইজে যাব, তবে তার আগে আমি দু একজনকে র্যান্ডমলি কিছু কোয়েশ্চেন করতে। আচ্ছা, জয় কিছু বলবেন? মিস্টার জয় কিছু বলবেন? জি না স্যার। ও, হাত উঠালেন তো, তাই আপনার কিছুক্ষণ পর হাত তুলতে ভালো লাগে, তাই না? মানে আপনি আছেন? আচ্ছা, জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আছি। ঠিক আছে। আচ্ছা, আমি র্যান্ডমলি কয়েকজনকে ধরছি আর কি, দু একটা বলবেন যে এটা কি সাউন্ড। ঠিক আছে? আচ্ছা, এটা কে? আচ্ছা, নীলপরি, আপনি কথা বলতে পারবেন?
কথা বলতে পারলে বলেন তো এটা কি সাউন্ড? এই যে মার্ক করেছে। নীলপরি আছেন? আচ্ছা, উনি সম্ভবত পরীর দেশে আছেন। আচ্ছা, নাজিম ভাই বলেন এটা কি সাউন্ড? এই যে মার্ক করাটা। হ্যাঁ, অ, রাইট, অ, রাইট। আচ্ছা, নীলপরি লিখেছেন ডু। আমি বুঝলাম ডু মানে এটা কি ডু, তাই? আচ্ছা, আমি বুঝতে পারিনি, সরি। আচ্ছা, আপনার কথা বলতে প্রবলেম হলে সমস্যাটা আপনি লিখেও দিতে পারেন, অবশ্য লিখে সবসময় সাউন্ড লেখা যায় না। আচ্ছা, এরপরে আর জেড বাপ্পি। বাপ্পি আছেন? বাপ্পি, আর জেড বাপ্পি। খুব কুইক রেসপন্স করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দেখছি না। শরীফুল ইসলাম আছেন? এমডি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম আছেন? আচ্ছা, হয়তো আছেন, কথা বলতে চাইছেন না। আচ্ছা, হাফিজুল ইসলাম আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, পেলাম একজনকে। বলেন তো এটা কোন সাউন্ড? স্যার ওটা হচ্ছে হুম, উ। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 01796 আছেন? অবশ্য মানে নাম দেখা যাচ্ছে না, তো এটাই দেখা যাচ্ছে, জন্য বললাম। আচ্ছা, আবু সাদিক আছেন? আপনারা সবাই একটু আনমিউট করেন যদি সম্ভব হয়, আর যদি আশেপাশে নয়েজ না থাকে আনমিউট করেন। যেন জিজ্ঞেস করলে বলতে পারেন, ভুল হলেও সমস্যা না। জি তৌহিদ, স্যার, আছি। হ্যাঁ, এটা কে আছেন? আবু সাইদ? আবু সাদিক। জি জি, আবু সাদিক। আবু সাদিক বলেন তো এটা কি? এটা কি সাউন্ড? আই আই ভেরি গুড, এক্সিলেন্ট, এই তো। আচ্ছা, এবার হচ্ছে রিমা আছেন? কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম- আমাকে বললেন? জি, রিমা তো আপনারই নাম। আপনি বলতে পারবেন এটা কি সাউন্ড? স্মরণ আসে? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম মেবি। আচ্ছা, আর কাউকে তৌহিদ আছেন? তৌহিদ আছেন? আচ্ছা, আকাশ খান আছেন? জি স্যার, আছি এটা বলতে পারবেন কোন সাউন্ড? স্যার। এটা ও। কাছাকাছি গিয়েছিল। ও ও, স্যার, রাইট, ও, ভেরি গুড, জি স্যার। ভেরি গুড। আচ্ছা, জয়, মিস্টার জয়, জি স্যার। বলেন তো দেখি। আপনি তো অটোমেটিক হাত তুলেই আছেন, বলেন এটা কি? কোনটা স্যার? এইটা, এইটা। এটা হুম। এটা ক্যাট, ব্ল্যাক ক্যাট। এটা হচ্ছে এ স্যার, এ। হ্যাঁ, রাইট। আপনি হয়তো শব্দ দেখে বুঝলেন, হ্যালো But এটা স্যার, আমার ক্যাট, কি হয়েছিল? ব্ল্যাক। দেখে চিনতে হবে। ম্যাম, আপনার কথাটা না মানে আসেনি শেষ পর্যন্ত, আপনি আরেকবার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আরেকটা ধরছি, ঠিক আছে? এইটা বলেন তো কি হবে? এটা আমি বলবো? জি, আপনি বলেন ম্যাম। আই না, এটা হলো সম্ভবত ই। ভেরি গুড, ই, হিট। সি এবং হিট। চমৎকার, ঠিক আছে। আমরা কনসোনেন্টে যাই। বাবুরা আওয়াজ করো না, তোমরা চুপচাপ থাকো, এখানে পড়াশোনা হচ্ছে। আচ্ছা, কনসোনেন্টে যাই। নাজিম ভাই বলেন এটা কি? দ্রুত বলতে হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন। গ, গ, রাইট, গ, রাইট। আচ্ছা, তাহসিন আহমেদ, তাহসিন বলেন তো এটা কি? এটা কি? এটা এটা ক। এইটা, এইটা, এই যে মার্ক করাটা, এই যে এইটা, এইটা।
কে যেন বলে দিল অনেশ্বরের যে স্যার, সাউন্ডটা, এন না, অনেশ্বরের যে সাউন্ডটা, বাংলা অনেশ্বর একটা অক্ষর আছে না, মনে আছে? আচ্ছা, সিং বা ফিঙ্গার। আচ্ছা, যাই হোক, আপনারা কয়েকজন পারলেন, কয়েকজন চুপ থাকলেন। যাই হোক, এক্সাক্ট আমি বলতে পারবো না যে আসলে মানে পার্সেন্টেজটা কেমন, কত পার্সেন্ট পারলেন, এটা কারণ সবাইকে না ধরলে এটা বোঝা যায় না। আমি অনুরোধ করব যে এই জিনিসগুলো আবার আপনারা নিজে পড়ে ফেলবেন, আর ভিডিও দেখে সাউন্ড গুলো তুলে নেবেন। আচ্ছা, কেউ কি একবারও এটা মানে কেউ কি প্রিন্ট দিয়েছেন এখন পর্যন্ত? এরকম কেউ আছেন প্রিন্ট দিতে পেরেছেন? জি স্যার, আমি প্রিন্ট করেছি। আচ্ছা, স্যার Mr. Joy। লকডাউন আমাদের এখানে। ও আচ্ছা, লকডাউন। আচ্ছা, ফাইন, ঠিক আছে। সবাইকে ধরবেন না স্যার? স্যার কয়েকটা ধরেন না। হ্যাঁ, আরো কয়েকটা ধরবো আর কি। আচ্ছা, কারা 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 চান যে আমি ধরি, তাদের একটু আওয়াজ দেন, আমি তাদেরকে ধরি আর কি। আমি স্যার, এই যে মিস্টার জয়। মিস্টার জয় আছে, আর কে? আমি আছি স্যার। আর কে? আমি সালাউদ্দিন স্যার। সালাউদ্দিন। ওকে, আগে দুজনকে ধরি। আচ্ছা, সালাউদ্দিন ভাই বলেন এটা কি হবে? স্যার এটা হবে স্যার শ। স্যার সরি, চ। চ। ভেরি গুড, চেক চার। চ। আচ্ছা, কার যেন একটু নয়েজ আসছে, একটু খেয়াল করবেন। অনেকেই না এটা বিরক্ত হন, এই যে বাচ্চারা একটু কথা বলছে, একটু তারটা একটু একটু নিজেকে একটু মিউট করবেন। আচ্ছা, সালাউদ্দিন ভাই বলেন এটা কি হবে? ড। ড। ড না। ড কেন? স্যার কোনটা স্যার? এটা এটা ড। ড না তো, ড তো উপরে রেখে এসেছি আমরা, এই যে এটা ড, এই যে ড, ওটা তো না। এটা কি হবে? ড না স্যার, আমি বলছি স্যার ড। দ, রাইট, দ। স্যার এটা বলছি স্যার। ঠিক আছে, আমি বোঝা যায়নি আসলে। হ্যাঁ, আচ্ছা, এবার বুঝতে পারছি। ঠিক আছে, বলেন তো এটা কি হবে? আপনি বলেন সালাউদ্দিন ভাই। জ। এটা জ। ভেরি গুড, চমৎকার হচ্ছে। আর কয়েকবার বলেন তো, আমরা সবাই শুনি বাইকটা, বলেন তো। জ। জ। ভেরি জ। গুড। শব্দ দুটো বলেন। প্লেজার, প্লেজার। ভিশন, রাইট। বাহ, প্লেজার। মাশাআল্লাহ, খুবই চমৎকার হচ্ছে। ভেরি গুড, আপনি অনেক বড় একটা কাজ করে ফেলেছেন। ওকে, এটা কি হবে জয় ভাই? শেষেরটা জ। জ, শক্ত জ, রাইট? জাস্ট লার্জ। আচ্ছা, এটাকে বলতে পারবে? ওপেন কোশ্চেন। জ। এটা কি? জুম। জ। এবার আমার এখানে বাবু লেজি। জ। 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 জু লেজি। জু লেজি। রাইট, জু। আরটা হচ্ছে লেজি। লেজি। লেজি না, লেজি। 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 বাবা, শব্দ করে না। ওকে, আচ্ছা, ফাইন। আমরা এবার একটু, ঠিক আছে, মোটামুটি হয়েছে। যারা এখনো করেননি বা পড়েননি বা দেখেননি, তারা হচ্ছে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, সময় কিন্তু চলে যাচ্ছে, কোর্স কিন্তু শেষ হয়ে যাবে, আপনাদের কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না, রাইট? আমি ঠিক বলেছি? মানে কোর্স কিন্তু শেষ হয়ে যাবে, 20টা ক্লাস এটা দেখতে দেখতে চলে যাবে 1-2 মাসের মধ্যে, কিন্তু আপনারা দিন শেষে ইমপ্রুভমেন্ট কিছুই হবে না। আর মনে হবে যে কি করলাম, কি শিখলাম, বা ওরা কি শিখালো। কিন্তু দেখবেন এই 20টা ক্লাসের মধ্যে থেকেই অনেকেই অনেক কিছু শিখে নিতে পারছে। একই সাথে বসে ক্লাস করছি, তারা শিখতে পারছে, আপনি পারছেন না কেন? আপনি অ্যাক্টিভ না, আপনি কর্মসূচি হাতে নিচ্ছেন না, তাই না? ব্যাপারটা এরকম। এই জন্য দেখেন, কেউ কেউ প্রিন্ট দিয়ে ফেলেছে, আপনারা দেননি, বাকিরা। কেউ কেউ জিজ্ঞেস করলাম আজকে, মানে ধরলাম পড়তে পারলো বা চিনতে পারলো, বাকিরা পারেননি। তাহলে অবশ্যই একটা পার্থক্য হয়ে যাবে, তাই না? দিন শেষে এই পার্থক্যটা যেন না থাকে, যেন সবার প্রতি সমান আন্তরিক থাকার চেষ্টা করি। না, আপনারা নিজেরা নিজেকে ভালো না বাসলে কোনো লাভ নেই আসলে। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখবেন এই জিনিসটা। ভালো জায়গা থেকে পড়াশোনা করলেই যে ভালো কিছু হবে না এরকম নিশ্চয়তা দেওয়া যায় না। বাংলাদেশ আরো কয়েক বছর আগে দেখেছিলাম, বাংলাদেশে 40%-এরও বেশি ডাক্তার বেকার থাকে। কথাটা অদ্ভুত লাগে না শুনতে? ডাক্তার আবার বেকার কি? ডাক্তার মানেই তো আমরা বুঝি টাকার খনি, তারা রোগী দেখবে, টাকা ইনকাম করবে। কিন্তু 42% মেবি দেখেছিলাম আরো কয়েক বছর আগে যে ডাক্তাররা বেকার। বুঝতে পারছেন ব্যাপারটা? এমবিবিএস ডাক্তার
বেকার, তারা কোথাও জব পায়নি, তারা কোথাও মানে ঢুকতে পারেনি সরকারি কোনো চাকরিতে বা এরকম কিছু, কিন্তু ধরেন পদ তো খালি থাকে অনেক, তারপরেও তারা পারেনি, সেটা এরকম। তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনি বুয়েট থেকে যারা পাশ করে বের হয়, বুয়েট তো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ, সেখান থেকে যারা পাশ করে বের হয় খোঁজ নিয়ে দেখেন সবাই কি টপ লেভেলে চাকরি করে? না। বুয়েট থেকে বের হয়ে ব্যবসায়ী হয়েছে এরকমও আছে, বুয়েট থেকে বের হয়ে বেকার ঘুরছে এরকমও আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট ট্রেনার যদি আপনাদের সামনে এনে দেওয়া হয় এবং আপনাদের ট্রেন আপ করার জন্য, কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে আপনি ভালোভাবে শিখবেন, এই নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ শুধুমাত্র ট্রেনার হচ্ছে যে বা একজন শিক্ষক হচ্ছে যে আপনাকে শেখা দিতে পারবে না সবকিছু, আপনার যদি নিজের মধ্যে যদি ইচ্ছাটা না জাগ্রত হয়। এখন আমার জায়গা থেকে আমার তো ইচ্ছা থাকে যে আপনাদের মধ্যে ইচ্ছাটা যেন জাগ্রত হয়, তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। তো সেই ইচ্ছাটা জাগ্রত করার চেষ্টা করি, কিন্তু আমি হয়তো পারি না সব ক্ষেত্রে, আমি ব্যর্থ হই, এজন্যই আর কি। তো আপনারা না পারলে সে ব্যর্থতাটা আমার কাঁধেও আমি নিব, বাট আপনারা নিজেকে সফল করেন, দেখবেন আমিও সফল হয়ে গিয়েছি। টিচিং এমন হ্যালো একটা, স্যার, জি স্যার। হ্যালো স্যার, হ্যাঁ শুনছি। স্যার বললাম স্যার আমাকে ফিটিং এর যেটা আছে স্যার, ফিটিং হবে না কি হবে স্যার, একটু বলে দেবেন কোনটা স্যার। কোনটা? স্যার ফিটিং, ফিটিং তো কিছু নাই, সিটিং আছে, সিটিং। ফিটিং গেটিং কোনটা? স্যার গেটিং আছে, গেটিং Getting, স্যার, হ্যাঁ, ওটা getting। আমি আবার হ্যাঁ স্যার আমি চেষ্টা করছিলাম তো, অন্য ফিটিং ডবল টি আছে স্যার, তো স্যার এটা গ্যারিং বলছিলেন না? আচ্ছা ভাইটা আগে শুনি। হ্যাঁ ভাই, সিটিং এর কথা কি বলছেন? সিটিং বা সেটিং এর কথা? স্যার না গ্যারিং বলছিলেন না আমেরিকান ভাষায়? আমি বলেছিলাম যে গেটিং হবে স্যার। আমেরিকানরা ডাবল টি আসলে অনেক সময় ওরা ড এর মতো উচ্চারণ করে, গেটিং। গেটিং গেটিং, রাইট। স্যার ভদ্রভাবে স্যার, গেটিং। কিন্তু আপনি যদি Hello, রাইট একটু sir. ফর্মাল পরিবেশে থাকেন, মোটামুটি আপনি গেটিং মানে টি দিয়ে বললে ভুল না। আমেরিকানরা বলে গেটিং। গেটিং, হ্যাঁ বলেন। জি জি, হ্যাঁ কি জানেন স্যার বলছেন? বললাম স্যার আমি চেষ্টা করছিলাম স্যার, ফিটিং যেটা থাকে, ফিটিং এও তো ডবল টি থাকে স্যার, ওটা Right. কি হবে স্যার? সিরিং, ওরা যখন দ্রুত বলে ওটাও, হ্যাঁ ওরাও ড দিয়ে বলে, রাইট, অনেক সময় Sitting. শুনেছি সিরিং। স্যার ফিটিং FITTING স্যার, ফিটিং। ফিডিং ফিটিং, রাইট। ডাবল টি আসলে জেনারেল একটা রুল হচ্ছে ড এর মতো উচ্চারণ হয় অনেক সময় আমেরিকানদের ক্ষেত্রে, এটা জেনারেল রুল। কিছু ব্যতিক্রম দু একটা থাকতে পারে, হয়তো বা সেসব জায়গায় হয় না, সেসব জায়গায় ড এর মতো উচ্চারণ হয়। আমি বোঝাতে পেরেছি বিষয়টা? যেমন হ্যাঁ স্যার, ইটস নট ফিটিং হিয়ার, ইটস নট ফিটিং, হ্যাঁ আমার মনে হয় ওইটাও ড হয়ে যায়, আমি শুনেছি। ডাবল টি আসলে জেনারেলি ড হয়ে যায়, আমেরিকানরা যখন একটু ফাস্ট কথা বলে তখন ড হয়ে যায়। আমার কথা ভুল বুঝবেন না, আমি কিন্তু এটা বলছি না যে এটাই রুল, ডাবল টি আসলে সবসময় ডর মতো উচ্চারণ করবে, এটা কিন্তু না স্যার, হ্যাঁ স্যার, আমি বলছি sometimes it একটা happens, আমেরিকান আর একটা ভদ্রভাবে। right right right, স্যার Sometimes বললাম American- আরেকটা স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করে ফেলেন। স্যার আমরা যে IPS যে ভাষাগুলো শিখলাম, সেখান থেকে স্যার প্রেসার বলে একটা সাউন্ড আছে স্যার, এটাকে শোনালে আমেরিকানরা কি বলে স্যার, এটা একটু বলবেন? প্রেসার, প্রেসার হ্যাঁ মানে ওই যে চাপ যেটার কথা বলছেন? হ্যাঁ স্যার, ওটা আচ্ছা ওটা আমি বলবো না, ওটা আপনারা নিজেরাই দেখবেন, আমি এখনই দেখাচ্ছি, দেখবেন ওরা কিভাবে বলে, ঠিক আছে? ওকে এই স্যার। প্রথম আমি ওয়ার্ড কোনো একটা ডিকশনারি মানে থেকে আপনাদের সাথে ওয়ার্ড শেয়ার করছি, এবং আপনাদের যে বিদ্যা এখন দেখা যাবে যে কে কতটুকু পড়েছেন, ঠিক আছে? তবে যারা পড়েননি তাদের চিন্তার কিছু নেই। ওকে, দেখতে পাচ্ছেন ডিকশনারিটা? ইয়েস স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, অক্সফোর্ড, রাইট। আমি এটা একটু বড় করি, হ্যাঁ একটু বড় করেছি, দেখেন এখানে একটা শব্দ দিয়েছি, এবার একটু খেয়াল করেন, এটা হচ্ছে মেইন শব্দ, হ্যাঁ কেউ আগে থেকে উচ্চারণ করার চেষ্টা করেন না, আগে দেখেন কিভাবে সাজানো থাকে, এটা হচ্ছে মেইন শব্দ। আর এখানে যে চাবির মতো চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এই চাবি দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শব্দ। যাই হোক ওটা বিষয় না, এটা হচ্ছে একটা নাউন, হ্যাঁ। এখানে দেখেন লেখা BRE, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। BRE তে হচ্ছে ব্রিটিশ ইংলিশ, তার মানে এই উচ্চারণটা হচ্ছে ব্রিটিশ ইংলিশের উচ্চারণ। আর এটা হচ্ছে NAME, তার মানে হচ্ছে নর্থ আমেরিকান ইংলিশ, উত্তর আমেরিকার উচ্চারণ হচ্ছে এটা, নর্থ আমেরিকান ইংলিশ, ঠিক আছে? এখন দেখেন আমরা আমেরিকানটাকে দেখি, একটু খেয়াল করি, বলেন তো এটা কি সাউন্ড? প্রথমটা ভেরি গুড। আচ্ছা একটু নয়েজ আসছে, একটু দেখবেন কোথা থেকে আসছে নয়েজটা। স্যার আমার এখান থেকে কোনো নয়েজ আসছে না স্যার। মনে হচ্ছে টেলিভিশন চলছে এরকম কোন একটা জায়গা থেকে। স্যার নবীর কাছে
আমি তো নুরুন নবী। আমি মিউট হয়ে যাই। স্যার আপনি একটু দেখে অপারেশন করে নেন। আচ্ছা এই যে দেখছি। আচ্ছা আমি ট্রেস করতে পারছি না, একটা নাও যাচ্ছে মনে হচ্ছে দূরে কোথাও টেলিভিশন চলছে আর কি। একটু খেয়াল রাখেন ভাই নিজের দিকে দয়া স্যার, করে। যাদের আনমিউট করা আছে তারা একটু মিউট করে দিলেই তো হয়, প্রয়োজনে আনমিউট করে নিন। আমি তো সেটাই বলি বারেবার, কিন্তু আমি তো মানে বোঝাতেই এই জিনিসটা পারলাম না। বুঝতেছেন না কেন আপনারা, মানে বুঝলাম না। আপনাদের জন্যই আনমিউট আমি মানে সবাইকে মিউট করি না, যে আপনারা কথা বলেন এটা শোনা সরি স্যার। ঠিক আছে, একটু খেয়াল রাখেন। সো এটা একটু খেয়াল করেন, যারা আনমিউট অবস্থায় আছেন মানে ওপেন আছেন তারা একটু আওয়াজ দিন। এটা হচ্ছে প। আমরা প্রথম লাইফের প্রথম ধরেন এটা শিখছি, মানে ফোনেটিক অ্যালফাবেট শিখে এসেছি, এবার হচ্ছে ওটা দিয়ে বানান উচ্চারণ শিখছি। ধরেন কেউ একজন তর্ক করছে আপনার সাথে, এটার উচ্চারণ প্রেসুরি হবে নাকি প্রেসুরি হবে। এখন আপনার সামনে আসলো, আপনি বললেন ঠিক আছে ডিকশনারি খোলো, ডিকশনারি খুললেন, বললেন কি তোমরা তো আইপিএ জানো না, আর আমি জানি, আমি পড়ছি, দেখি এর উচ্চারণ কি। এটা হচ্ছে প। এটা পরেরটা উচ্চারণ কি বলেন তো? র র। আর এই যে ইর মতো এটা কি সাউন্ড বলেন তো? এ জুম এ, করবেন। রাইট, এ। এ। জুম করব তাই? জুম কি করা? আপনিও তো জুম করতে পারেন, যে যার স্ক্রিন জি আছে স্যার, আমি এটা ডিকশনারি ঠিক অ্যাপের আছে। মধ্যে আছি, এই অ্যাপটা জুম হচ্ছে না। হ্যাঁ জুম হবে না। জাম পেয়েছি। আচ্ছা কন্ট্রোল প্লাস আচ্ছা ভেরি লার্জ দেখি, ভেরি লার্জ যদি হয় কিনা। স্যার আমার থেকে জিম হচ্ছে, জুম হচ্ছে না? আচ্ছা আমিও ভেরি লার্জে দিয়েছি আর কি, একটু বড় হয়েছে মনে হয় না? স্যার এই এটা- ডিকশনারি জি কোথায় স্যার। পাবো? হ্যাঁ আমি বলছি, সব বলছি, আগে মন দিয়ে শুনেন। এটা হচ্ছে প, এটা র, জি, স্যার। এটা এ। তাহলে প র এ একসাথে কি হয় বলেন তো? স্যার শব্দ স্যার নয়েজ আসছে। আছে। আর নয়েজ আচ্ছা। আসছে তো। প র এ একসাথে কি হয়? প্রে। প্রে, প্রে রাইট? প্রে এই যে বাঁকা স্যার দাগটা, প্রে এটা বাঁকা দাগটা কি বলেন তো? প। না না, শ শ, শ, তালব্য শ, শ, রাইট, শ শ, তালিবস্য। রাইট। শ। এর উল্টা ইতে কি হয়? ছোট, উল্টো আ ছোট আ। আ আ আ আর এটা হচ্ছে র। আ। তাহলে র। শ আর এটা আ, মানে হলো সা, Pressure. শেষে দিলাম র, র। তাহলে কি হলো সার। র প্রেসার স্যার আগে কি Pressure. পেয়েছিলাম? আগে কি পেয়েছিলাম? প্রে। তারপরে কি পেলাম? Pressure. সার। স্যার একসাথে কি হয়? প্রেসার প্রেসার। প্রেসার এবার একটা মজার ব্যাপার আছে, এই দেখেছেন এখানে একটা ছোট্ট দাগের মতো আছে, সোজা দাগ দেখেছেন, ছোট্ট হ্যাঁ স্যার জি স্যার। ছোট্ট একটা দাগ। এইটাকে বলা হয় স্ট্রেস মার্ক। কি বলা হয়? স্ট্রেস মার্ক মানে হচ্ছে এই Stress দাগটা mark. যেখানে থাকবে তার পরের যে শব্দাংশ অর্থাৎ সিলেবল ওইখানে জোর দিয়ে পড়তে হয়, তাহলে হবে এই প্রের পরে জোর হবে একটা অংশ, প্রেসার। কি হবে? প্রেসার প্রেসার, প্রেসার প্রেসার, প্রেসার রাইট, স্যার এটা এই- আবার বলবেন স্যার। এই যে প্রেসার। যে শব্দ, ওই যে একটা এইটা শব্দের এই যে কথা এই বলা- অংশ যেখানে Pressure. থাকবে তার পরের জি, স্যার। অংশে জোর দিয়ে পড়তে হয়, স্ট্রেস দিতে হয়, চাপ দিতে হয়। স্ট্রেস মানে চাপ দেওয়া, জোর দেওয়া। তাহলে কি হবে? প্রেসার। কি হবে? প্রেসার। প্রেসার, রাইট, প্রেসার। প্রেসার প্রেসার স্যার আচ্ছা, স্যার pressure. আমারটা হচ্ছে স্যার একটু দেখবেন স্যার বলেন। প্রেসার প্রেসার না, প্রেসার প্রেসার, প্রেসার রাইট, খুব ভালো হচ্ছে। এবার একটু খেয়াল করেন, এই যে বানান করে পড়লেন, বলেন বানান করে পড়ার পরে কেমন লাগলো? যারা পারলেন কেমন লাগলো বলেন। খুব ভালো স্যার খুব লাগতেছে ভালো স্যার। লাগে স্যার এই ভালো ভালো স্যার লাগাটা, আমরা জানতামই না স্যার রাইট, এই ভালো লাগাটা আজীবন থাকবে যদি আপনারা এই সাউন্ড গুলো একটু দয়া করে মুখস্থ করে নেন, কোনটার সাউন্ড কি। এই দেখেন আমি যদি Okay, ওই sir. সাউন্ড গুলো না পড়ায় আসতাম তাহলে এখানে আমি এই যে এটা যে এই বাঁকা চিহ্নটা যে স sound, জীবনেই এটা বুঝতাম না স্যার। মাথায় আসতো না, মনে হতো কি অকেট টাং বকেট টাং, তাই না, কিছু কাজে আসে না। এবার আমরা এটা আবার ব্রিটিশ, স্যার এটা সায়েন্স গ্রুপে থাকে স্যার এটা আচ্ছা এই যে এই চিহ্নটা একে কি বলে ওইটাকে? হ্যাঁ এই যে এটা মানে ক্যালকুলাস করার সময় থাকে, তাই না? সামেশন সামেশনের চিহ্ন মনে হয়, রাইট। হ্যাঁ 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 ডি বাই ডিএক্স উপরে থাকে, ডি নিচে থাকে ডিএক্স, রাইট। আচ্ছা হায়ার মেথড ছিল আমাদের। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এইখানে ব্রিটিশটা উচ্চারণ কি হবে? কেউ যদি বলেন ব্রিটিশটা উচ্চারণ কি হবে, আমরা শিখতে চাই, আপনারা পারবেন। শুধু দেখেন এখানে সেম জিনিস আরটা ব্র্যাকেটের মধ্যে, প্রেসার এটা স্যার আটটা উচ্চারণ হবে না? মানে র সাউন্ড, প্রেসার রাইট, ভেরি গুড, Pressure. ভেরি গুড, ভেরি গুড। Pressure. রটা উচ্চারণ হবে না, হবে প্রেসার। প্রেসার শোনেন আগে, Pressure. প্রেসার কি হবে? প্রেসার প্রেসার, রাইট, প্রেসার, রাইট। প্রেসার না প্রেসার, রটা উচ্চারণ হয় না। প্রেসার প্রেসার রুলটা প্রেসার রুলটা একটু বলি, মনে হয় উজ্জ্ব থাকবে।
রুলটা আমি একটু Pressure. বলি নাজিম ভাই, রুলটা হচ্ছে ঠিক আছে অনেক প্রেসার দিয়েছেন, এবার একটু থামেন। রুলটা হচ্ছে ভাওয়েলের পরে র আসলে ব্রিটিশরা সাধারণত উচ্চারণ করে না। আবার বলি কথাটা, ভাওয়েল মানে এ ই আই ও ইউ এই সাউন্ড গুলোর পরে যদি র আসে তাহলে সাধারণত ব্রিটিশরা সেটা উচ্চারণ করে না। যেমন মাদার, আমি যদি মাদারে যাই একটু খেয়াল করি, MOTHER, একটু খেয়াল করেন, একটু উচ্চারণ করি, এটা ই ভাওয়েল, এটা হচ্ছে ম, এটা আ, তাহলে কি হয় মা। মাদার, এটা হচ্ছে দ, এটা আ র দার, মাদার। এখানে দেখেন একটা চাপ আছে মায়ের পরে, মাদার, কি হবে? এবার ব্রিটিশরা Mother. দেখেন সেম উচ্চারণ, সেম Mother. জায়গায় স্ট্রেস, সেম জায়গায় চাপ, কিন্তু দেখেন রটা উচ্চারণ করার ওরা বলে মাদার, কি বলে? মাদার, মাদার। মাদার, রটা নাই, শি ইজ মাই মাদার, শি ইজ মাই। she is She is my mother. ব্যাপারটা কি মজা লাগছে আপনাদের কাছে? আপনারা যে দেখে দেখে উচ্চারণ করছেন, আমরা কিন্তু শুনে শুনে উচ্চারণ করছেন না, আপনি কিন্তু উচ্চারণ পড়ে পড়ে করছেন। ইন্টারেস্টিং ব্যাপার না? হ্যালো স্যার, অবশ্যই। স্যার। জি, হ্যাঁ শুনছি, জি বলুন। স্যার একটা কথা বলবো স্যার, হ্যাঁ, এখানে আপনার স্ক্রিনে আছে টুইন্স এই যে এখানে আছে, শি ইজ দ্য মাদার অফ টুইন্স। তো এখানে টুইন্স আমি আইটা ওখানে ছোট করব নাকি বড় করে উচ্চারণ করব? কোন আইটা? শি ইজ এই যে দ্য আপনার মাদার অফ of টুইন্স, টুইনস। হ্যাঁ, এখানে আইটা আমি ছোট করব না বড় করে উচ্চারণ করব, মানে টান দিব? এই টুইন, ও আচ্ছা, তাহলে টুইনের উচ্চারণটা দেখে নিলেই তো হয়। আমি যাচ্ছি এখানে, প্রেসারের একটু খেয়াল করেন। প্রেসার যখন নাউন তখনও একই জায়গায় চাপ, প্রেসার যখন ভার্ব তখন একই জায়গায় চাপ, প্রেসার। এবার আমরা টুইনে যাই, আজকে আপনাদের শব্দ নিয়ে খেলবো আজকে। থ্যাংক ইউ স্যার। এই দেখেন, আমরা বানান করি। বিষয়টা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমি অবশ্যই নেটের বলবো। কারণে অবশ্যই আমার বলবো, শুনতে একবার না অনেকবার বলবো, আগে এটা একটু করে নি। এটা কি বলেন তো? ছ, কি বলেন তো? ছ বানান করছি। আর এটা কি সাউন্ড মনে আছে? ডাব্লিউ থাকলে কিসের মতো উচ্চারণ হয়? ওয়া ওয়া ওয়া, ওর সাথে দিলাম ই, তাহলে উই, রাইট? ও ওর সাথে ই সাউন্ড, এর সাথে ন, উইন, তাহলে ছ উইন, উইন একসাথে মিলে কি হয়? টুইন। Win. ছ উইন না, টুইন। যখন মিলে দিব তখন কি হবে? টুইন, রাইট? twin, টুইন, টুইন, sir, twin, টুইন, রাইট। twin, কোনো টান নাই। আচ্ছা, যিনি টানের কথা বললেন, তাহলে এখানে কিন্তু একটা ই সাউন্ড থাকতো, তাই না? মানে ইর পরে Twin. দুটো ফোঁটা থাকতো, তাহলে আমরা টান দিয়ে পড়তাম টুইন, ঠিক না? হ্যাঁ স্যার, Twin. নাজিম ভাই বুঝতেছেন? ওকে ফাইন। এবার আমরা স্ট্রেসে আরেকবার যাই। একজন একটা কোশ্চেন করেছেন যে স্ট্রেসটা উনি শুনতে পাননি। আপনি কি শুনতে পাচ্ছেন এখন স্ট্রেসের, মানে আমার কথা শুনতে পাচ্ছেন? স্ট্রেস নিয়ে আবার জি। কথা বলবো। আচ্ছা, একটু মন দিয়ে দেখেন, একটু খেয়াল করেন। এটা ওয়ান অফ দা কমন ওয়ার্ডস। এখানে কি লেখা আমরা এটা জানি, উচ্চারণ কি করি সব ভুলে যাই। আমরা নতুন বিদ্যা শিখেছি, সেই অনুযায়ী উচ্চারণ করি। এটা হচ্ছে প, রাইট? এটা হচ্ছে র, এটা এ, কি হলো? প্রে, প্রে। Pray. এটা হচ্ছে Pray. সাউন্ড বলেন তো, এটা কি? Pray. কোন জ বলেন তো? জ, কোন জ? স্যার সামনের দিক থেকে, বাজিন, বাজিন, এটা বন জ আর কি, জি স্যার। রাইট? একটু খেয়াল করেন, ঠিক আছে, একটু খেয়াল করেন। এই সাউন্ডটাকে আমরা সবসময় বলি প্রেজেন্ট বলি, তাই না? বা প্রেজেন্ট বলি, বাট আসলে এরা কিন্তু প্রেজেন্ট এখানে লেখা নেই। এখানে কি লেখা আছে? প্রে, এইটুক ঠিক আছে। আর জ, আমি বলি জ, ন এবং ঠ, এই তিনটা সাউন্ড একসাথে কেমনে? প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট না, প্রেজেন্ট। চেষ্টা করবেন তিনটা যত কাছাকাছি উচ্চারণ করে থামা যায়। প্রেজেন্ট, কি হবে? প্রেজেন্ট, Present. প্রেজেন্ট, রাইট, প্রেজেন্ট, রাইট। এবার একটা জিনিস খেয়াল করেন, প্রেজেন্ট, এবার একটা জিনিস দেখেন। এই যে একটা ছোট্ট দাগ আছে, এই দাগটা আছে প্রে এর আগে। প্রেসার দিতে হবে তাহলে। সিলেবল মনে আছে? সিলেবল কাকে বলে? কে বলতে পারবেন? সিলেবল মনে হচ্ছে যে স্যার। শব্দের অংশ যতটুকু যতটুকু অংশ একবার একবার উচ্চারণ হয়। করা ভেরি যায়। গুড। তাহলে প্রেজেন্ট, একবারে উচ্চারণ করা যায়। ভেরি গুড, এই তো মনে আছে। প্রেজেন্ট এখানে দুইটা সিলেবল আছে, ডাই সিলেবল ওয়ার্ড বলে। বা এই দুইটা সিলেবলের মধ্যে এই প্রে এটা একটা অংশ। তাহলে এই স্ট্রেসটা বা এই ছোট্ট দাগটা যেখানে থাকবে তার ঠিক পরের যে সিলেবলে চাপ দিয়ে করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। Yes, sir. তাহলে আমরা যখন প্রেজেন্ট বলবো তখন প্রথম অংশে কি দিয়ে পড়বো? প্রেজেন্ট, চাপ দিয়ে পড়বো। বলেন সবাই প্রেজেন্ট, কি হবে? Present. প্রেজেন্ট, প্রেজেন্ট, আচ্ছা, রাইট, প্রেজেন্ট, প্রেজেন্ট, রাইট, রাইট, ভেরি গুড। এবার একটা মজার কথা শুনেন।
প্রেজেন্টের তিনটা অর্থ হয়। আমরা এটা দেখছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রেজেন্ট, এর মানে হচ্ছে উপস্থিত, ঠিক আছে? প্রেজেন্ট কিন্তু নাউনও হয়। যখন নাউন হয় তখন ওই একই উচ্চারণ, একই জায়গায় স্ট্রেস, তখন ওর অর্থ হয় হচ্ছে যে উপহার। বলে না যে আই হ্যাভ এ প্রেজেন্ট ফর ইউ, বলেন আমরা অনেক সময়, বা শুনি না, আই হ্যাভ এ প্রেজেন্ট ফর ইউ, তোমার জন্য একটা উপহার আছে আমার কাছে। কিন্তু প্রেজেন্ট যখন ভার্ব, তখন বলেন তো এটার উচ্চারণ কি একই থাকবে না আলাদা হয়ে যাবে? দেখি ধরতে পারেন কিনা। স্যার আলাদা হয়ে যাবে স্যার। কেন, কি দেখে বুঝলেন? স্যার ওখানে ওই যে ছোট একটা দাগ আছে স্যার আগে, আর পি আর আই আছে। রাইট, চমৎকার। আবার একটু দেখেন, শুধুমাত্র উচ্চারণের সামান্য মানে মানে স্ট্রেসটা আগে পিছিয়ে নিলে আপনার ওয়ার্ডের মানে অর্থ বদলে যেতে পারে। স্ট্রেসটা এত গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে দেখেন, এটা হচ্ছে দামি একটা জিনিস। প্রেজেন্ট যখন অ্যাডজেক্টিভ এবং নাউন, তখন উচ্চারণ একই থাকে, প্রথম অংশে জোর দিয়ে পড়তে হয়। প্রেজেন্ট নাউন, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট নাউন মানে উপহার, আবার হচ্ছে প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে উপস্থিত। বলে না আই এম প্রেজেন্ট, টিচার রোল কল করছে, নাম্বার 1 মানে 2 3 এভাবে প্রেজেন্ট, বা হি ইজ প্রেজেন্ট। কিন্তু প্রেজেন্ট যখন ভার্ব, তখন এর অর্থ কোনো কিছু উপস্থাপন করা, দেখানো। তখন উচ্চারণ কিভাবে দেখেন, এগুলো একটু দেখে নেন। এর উচ্চারণটা হচ্ছে ছিল প্রে দিয়ে শুরু ছিল, বাট ভার্বটা শুরু হচ্ছে প র ই দিয়ে। সবাই প্রে কেন বলতেছেন? এটা ই না, ই সাউন্ড না? তাহলে কি হবে, প্রে নাকি প্রি হবে? প্রি হবে। প্রিটুক ঠিক আছে, পরেরটুক সবার ভুল হচ্ছে, পরেরটুক ভুল হচ্ছে। ভুলটা কি হবে দেখেন, আমি বলছি। থ্যাংক ইউ, চেষ্টা করছেন, ধন্যবাদ। আমাকে একটু বলতে দেন। এটা হচ্ছে জ, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে নট। তাহলে জেন্ট কি হবে? জেন্ট। কিন্তু স্ট্রেসটা কারণ হচ্ছে না, হবে না, স্ট্রেসটা হবে প্রেজেন্ট। কি হবে? তাহলে বলেন, একটা বাক্য বলেন, আই এম গোয়িং টু প্রেজেন্ট। বলেন, I am going to present. প্রেজেন্ট না, প্রেজেন্ট। একটু জোর আছে ভাই, একটু জোর দিয়ে বলেন। প্রেজেন্ট। I am going to present. আই এম গোয়িং টু প্রেজেন্ট। বলেন। I'm going to present. I am going to এবার present. Going to present. এবারে I'm going to present. I am going to present. আর কার কাছ থেকে মনে হয় বাতাসের নয়েজ আসতেছে ভাই? হ্যাঁ, কার কাছ থেকে বাতাসের নয়েজ আসছে একটু খেয়াল করেন প্লিজ। রাহাত ভাই। ঠিক আছে বাবা, কান্না করে না বাবা, ক্লাস নিচ্ছি। সরি। আচ্ছা, এবার একটা কথা বলেন আমাকে, আপনারা কখনো আই এম গোয়িং টু প্রেজেন্ট এই ব্যাপারটা কি এভাবে শুনেছেন বা নিজে বলেছেন? কখনো প্রেজেন্ট যখন ভার্ব হিসেবে ব্যবহার করেছেন? বলেন তো সবাই। না স্যার, কখন আগে আমরা present বলতাম স্যার, জানতামই present না বলতাম। স্যার এটা। পরে সব প্রেজেন্ট, নাউন হলো প্রেজেন্ট, অ্যাডজেক্টিভ হলো প্রেজেন্ট, আবার ভার্ব হলো প্রেজেন্ট। ভার্ব হলো প্রেজেন্ট। পার্থক্যটা বুঝতে পারছেন প্রেজেন্ট ম্যাম? পার্থক্যটা বুঝতে পারছেন? প্রেজেন্ট নাউন, প্রেজেন্ট সেম অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট ভার্ব। রাইট। এবার একটা সরল অঙ্ক ধরি আপনাদের। এইভাবে যদি একটা শব্দের মধ্যে থেকে যদি সূক্ষ্ম একটা ভুল আমরা দূর করতে পারি, এরকম করে যদি 100 200 500 করে যদি ছোট ছোট পার্থক্য, ছোট ছোট ভুলগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে একসাথে হলে আমাদের সেই ভুলগুলো দূর করার পরে আমাদের পারফরমেন্সটা কি আগের থেকে ভালো হবে না? জি স্যার। আমি বুঝাতে পেরেছি কথাটা? ধরেন প্রেজেন্ট শব্দটা থেকে আমরা 2-3টা ভুল দূর করলাম। একটা হচ্ছে কি স্ট্রেসের ভুল, তারপরে হচ্ছে রক্ত দিবা। মানুষের উপকারের জন্য। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, একটু খেয়াল করেন। তো এইভাবে ধরেন প্রেজেন্ট শব্দের মধ্যে থেকে আমরা 2-3টা ভুল বের করলাম। 2-3টা ভুল কি? একটা হচ্ছে আমাদের প্রে বলতাম, ভার্বটাকে হবে প্রি, তারপরে হচ্ছে যে জেন্ট বলতাম বা ওটা হবে জেন্ট, তারপরে স্ট্রেসটা আমরা দিতাম না ঠিক মতো, তাই না, ইত্যাদি। তাহলে এইভাবে যদি আপনারা নিজ দায়িত্বে, এগুলো তো আসলে কোর্স করে সম্পূর্ণ করানো সম্ভব না, কারণ আপনি হয়তো একজন 2-3-5 হাজার করে শব্দ জানেন, মিনিমাম জানতে হয়, এই লেভেলে এসে জানা হয়ে গিয়েছে আপনাদের। এগুলো নিয়ে যখন আপনারা
এখন যেমন আমি লাইন দেখায় দিলাম, সেটা হচ্ছে কি এই অক্ষরগুলো দেখে আপনি উচ্চারণগুলো করার চেষ্টা করবেন। তাহলে কি আপনাদের উচিত হবে না যে আমি যে শব্দগুলো জানি সেই শব্দগুলো আস্তে আস্তে একটু 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 করে ঠিকঠাক করে নেওয়া? এই দায়িত্বটা তো আপনার নিতে হবে, তাই না? সেলফ স্টাডি এটা কখনো টিচার করায় দেয় না। সেলফ স্টাডি এটা সেলফই করতে হয়, নিজেরই করতে হয়। আমরা কি করতে পারি? আমরা দেখাই দিতে পারি যে আপনি এটা করেন, এটা এইভাবে করেন, এটা করেন না, এটা আগে করেন, এটা পরে করেন। গাইডলাইনটা আমরা দিতে পারি। কোচ কিন্তু মাঠে খেলে না, এটা মাথায় রাখতে হবে আপনাদের। এজন্য যারা এই কথাগুলো শুনে ভালো লাগবে এবং সেই অনুযায়ী চেষ্টা করবেন, তারাই দিন শেষে সত্যিকার অর্থে নিজেকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই সবাই নিজেকে অন্য জায়গায় নিয়ে যায়, সবার প্রতি আমাদের সমান ভালোবাসা। কিন্তু আমরা আপনাদেরকে যতটা ভালোবাসি, আপনারা নিজেরা নিজেদেরকে অতটা ভালোবাসেন না। এটাই হচ্ছে প্রবলেম। আমরা আপনাদের নিয়ে স্বপ্ন দেখি, বাট আপনারা নিজেরা নিজেদের নিয়ে স্বপ্ন দেখেন না। এটাই হচ্ছে প্রবলেম। এই জন্য দিন শেষে যার যার অবস্থান থেকে যায়, কোনো পার্থক্য নেই। আমি যে এত ভালো ভালো কথা বলছি, আমিও কি এই সমস্ত সবকিছু শুনেছি বা সবকিছু সেইভাবে করার চেষ্টা করেছি সবসময়? না, আমিও ভুল করেছি, আমিও অনেক জিনিস সিরিয়াসলি নেইনি। হ্যাঁ, তো বিষয়টা সেখান থেকেই বলা আর কি। আপনারা এই বিষয়গুলো সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন আর কি, আপনাদের কাজে আসবে। দেখেন, আমি মাত্র 2টা ক্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে আপনারা কয়েকজন দেখে দেখে পড়তে পারছেন। এটা আমার জন্য একটা সফলতা। আজকের দিনের বেস্ট কি বলবো আর কি ঘটনা হচ্ছে আমার জন্য এটা, রিয়েলি। আমার জায়গায় হলে বুঝবেন এটা কোনো আনন্দের বিষয়, আপনারা দেখে দেখে পড়তে পারছেন। আমরা আরো কয়েকটা শব্দ নিব, এবার আমি একজন একজন করে বলবো, যার কাছে যে শব্দটা প্রিয় আমরা সেই শব্দটা আমরা দেখবো। নাজিম ভাই একটা ইংরেজি শব্দ বলেন যে শব্দটা আপনার কাছে মনে হয় একটু কঠিন, বা মনে হয় যে শব্দটা সঠিক উচ্চারণ জানা দরকার, বা শব্দটা আমার কাছে ভালো লাগে, এরকম একটা ইংরেজি শব্দ বলেন নাজিম ভাই। সবার কাছে জিজ্ঞেস করবো এটা। নাজিম ভাই আপনি কিন্তু মিউট অবস্থায় আছেন। নাজিম ভাই বলেন। স্যার শুনতেছেন আমাকে? এবার শুনছি, বলেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে ফাদার আর হচ্ছে মাদার যে বিষয়টা, দুইটার শেষে কিন্তু আর, রাইট? এন্ড স্যার ওই মানে দুটোর শেষে যে আর, ওই আরটা কি উজ্জ্বল থাকবে? যদি ব্রিটিশ স্টাইল হয় আপনি উজ্জ্বল রাখবেন। ব্রিটিশরা বলে ফাদার, আমেরিকানরা বলে ফাদার। এই মাদারকে বলে ব্রিটিশরা বলে মাদার, আমেরিকানরা বলে মাদার। এই আর কিছু, ঠিক আছে? এখন কি স্যার আমি কি স্যার দুইটাই ফলো করতে পারি? আপনি ফলো করতে পারেন, বাট বলার সময় যে কোনো একটা স্টিক মানে একটাই থাকার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? বলার সময় যে কোনো একটা বলার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা শব্দ চেয়েছিলাম, একটা যে কোনো একটা ইংরেজি ওয়ার্ড চেয়েছিলাম। সবাই ভাবেন, সবার কাছ থেকে নিব, চেষ্টা করবো আর কি নেওয়ার। দ্রুত। গ্রামার। হ্যাঁ, গ্রামার। বানান করেন। GRA MER। গ্রামারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ডাবল এম মানে AMMAR। আচ্ছা, এবার উচ্চারণটা আমরা দেখি ঠিক করলাম কিনা। আমরা বলি গ্রামার, তাই না? বাট উচ্চারণটা দেখি আমরা একটু দেখি। এটা কি বলেন তো? গ, এটা র, তাই না? আর এটা কি? আওয়াজ দেন সবাই, একটু কথা বলেন। এ না, এটা কি সাউন্ড বাবা? এটা এ স্যার, এর মতো উচ্চারণ, এর মতো, রাইট, একজন সঠিক বললেন। এ, তাহলে কি হবে? গ্রে। কি হবে? গ্রে। রাইট। পরেরটুকু সহজ, ম উল্টা ইতে হয় আ, এটা হচ্ছে র, মার। তাহলে গ্রামার কি হবে? গ্রামার। একটা জিনিস বাকি আছে, কি বাকি আছে? গ্রামার। ওই যে স্ট্রেস মার্ক, শক্তিশালী রাইট, প্রথমে চাপ দিতে হবে, রাইট। এবার একটু খেয়াল করেন, গ্রামার ছাগলে যেভাবে গ্রামার, রাইট রাইট, গ্রামার। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি একটা বাক্য বলছি যে আমার একটা গ্রামার বই দরকার। এটা আমি যেভাবে বলতাম আমরা সেভাবে একবার বলি, আর শুদ্ধভাবে একবার বলার চেষ্টা করি। I need a grammar book. I need a grammar book. গ্রামার স্বাভাবিকভাবে বললাম, গ্রামার আমরা যেভাবে বলি। কেউ কেউ বলে গিরামার, তাই না? গিরামার। এবার দেখেন শুদ্ধভাবে বললে I need a grammar.
কত পার্থক্য হয়ে যায় খেয়াল করেন। আই নিড, গ্রামার প্রথমে স্বাভাবিকভাবে বলি আই নিড এ গ্রামার আর আই নিড এ গ্রামার, পার্থক্য আছে না? ইয়েস স্যার এই ছোট ছোট Yes, sir. পার্থক্যই কিন্তু একসাথে করলে অনেক বড় কিছু। গ্রামার, গুড। আচ্ছা পরে সব, আর Grammar. ব্রিটিশরা বলে গ্রামা, কি হবে? Grammar. গ্রামা, রাইট। গ্রামার আচ্ছা নেক্সট কোন ওয়ার্ড বলুন Grammar. সবাই, নেক্সট আরেকটা ওয়ার্ড বলুন কেউ। স্যার আমি বলতে স্যার প্রাউড প্রাউড প্রাউড, Example. আচ্ছা প্রাউড, Proud. ফাইন, প্রাউড নেওয়া হয়ে গিয়েছে। আমরা দেখি উচ্চারণটা, আমরা প্রাউডটা ঠিকই উচ্চারণ করি মোটামুটি, ফ র আর এটা হচ্ছে আউ, প্রাউ আর শেষে ড, প্রাউড, কোনো স্ট্রেস স্ট্রেস নাই, প্রাউড। ব্রিটিশ রোজা আমেরিকানো তাই, প্রাউড। প্রাউড, রাইট। আচ্ছা নেক্সট, স্যার বেসিকটা কি হবে স্যার? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, স্যার। ভালো একটা প্রশ্ন। এটা অনেকেই ভুল হয়, এটা আজকে ঠিক করে নেন। আমরা বলি বেসিক বেসিক বা বেসিক বলি, বেসিক বেসিক, জি, স্যার। আসলে কি ঘটনাটা আমরা জি, স্যার। একটু পড়ি, আমার কথাও ভুল, ধরেন আপনারা নিজ চোখে দেখে নেন, এটা হচ্ছে ব, তাই না? আর জি, স্যার। এটা কি? এ এই দুইটা আছে তো ভাওয়াল, এই বাবা। এই। তাহলে ব এবং এই। এই মিলে কি হয়? এই বেসিক এই, এই। ভেরি গুড। বেই এবার স ই খ, সিক, বেসিক। Basic. এর আগে একটা ছোট্ট দাগ আছে, তাহলে বেসিক Basic. বেসিক বেসিক না, Basic. বেসিক, বেসিক বেসিক। ঠিক এবার Basic. এবার আবার সত্যি কথা, Basic. এবার সত্যি কথা বলেন, বেসিক আমরা কি সবাই বলি? বেসিক বলি স্যার, আমরা কি বলি? বেসিক অথবা বেসিক আমরা বলি Basic আমরা বলি। বেসিক বলি অথবা বেসিক বলি, তাই না? বেসিক বলি Basic. স্যার। হবে কি বেসিক, বেসিক রাইট। স্যার আমি একটা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ। ওবেস, ম্যাম স্যার, আপনারা শুনছেন, হ্যাঁ ও বলেন বলেন। ও ও ও বি ও বি তারপরে ই এস ই। ই এ এস ই, জি স্যার, এটা কি হবে স্যার? ই এ বানান- না স্যার, এ হবে না, এ হবে না স্যার। ও বি ই এস ই। জি স্যার। আচ্ছা খুব চমৎকার একটা শব্দ। ম্যাম আপনার শব্দটা নিচ্ছি। আচ্ছা আমরা এই শব্দটাকে দেখে নিই। আচ্ছা আপনি ম্যাম তো, নাকি আমি কাল আগের দিনের মতো স্যারজিকে বলছি? না না স্যার আমি ও আচ্ছা আপনি, না। ঠিক আছে আপনি, ওকে ফাইন। আচ্ছা আমরা অনেকে বলে অবিস অবিস, বাট উচ্চারণটা কিভাবে দেখেন? প্রথমে কি আছে? ও ও আগে প্রথমটুকু বলেন, ও ভেরি গুড। তারপরে ব, স্ট্রেস পরে দেন, প্রথমে তারপরে ব, তারপরে এটা কি বলেন তো, ব এর পরে কি বলেন তো? ই। তাহলে বর সাথে ই দিলে হয় বি, আর শেষে আছে স, বি বিস। ও এবার আমরা মিলাই, পাজল গুলো মিলাই। বিস প্রথমে হচ্ছে ও, বিস সবাই বলেন ও, বিস তারপরে হচ্ছে বিস ভাই অত চার আলি টান দেওয়ার দরকার নেই, একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে বিস, ও ওবিস, ওবিস, ওবিস ওবিস। এবার ওইখানে বি তে একটু স্ট্রেস হবে, ওবিস ওবিস, কি হবে? ওবিস ওবিস, বলেন সবাই ওবিস ওবিস, বলেন সবাই ওবিস। দেখেন দেখেন আপনারা কিন্তু দেখে দেখে পড়েছেন, আমি কিন্তু কিছু বলিনি। ওবিস কি হবে? এবার এবার ওবিস ভুলে যে, এবার শব্দটার দিকে তাকান তো, এই শব্দটা দেখলে কি কোনোদিন ওবিস মনে আসে? আসবে না। এরা কি লিখবে? এস ই, ওবিসি বা ওবিস এরকম বলবেন। ওবিস একটা ভালো শব্দ, মানে হচ্ছে মোটা। আচ্ছা ম্যাম আপনি শব্দটা বলেন। ওবিস ওবিস, ওবিস। স্যার আপনি উচ্চারণটা বলছিলেন, কিন্তু আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য পি ইউ আর ই, ওই যে মানে ঢালা যেটা, ঠিক আছে আমরা, পিউ ঠিক আছে আমরা চলে এসেছি। একটু দেখেন এখানে অনেকগুলো উচ্চারণ আছে। এই শব্দটাকে হচ্ছে 2-3 ভাবে উচ্চারণ করা যায়, আমরা দেখতে পাচ্ছি। আমরা মেজর এই দুইটা শব্দ দেখবো, এই উচ্চারণ। নিচের গুলো হচ্ছে যে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি আর কি, যেমন পিওর আর পিউরেস্ট এরকম। এখানে দেখেন আমেরিকানরা কিভাবে করে, ব্রিটিশরা কিভাবে করে, একটু পার্থক্য আছে। আমেরিকানরা করছে হচ্ছে ফ, আর এই যে জ এবং ইউ মিলে হয় ইউ, তাহলে ইউ এবং ফ এর সাথে মিলে হয় পিউ, কি হয়? পিউ পিউ। আর শেষের রটা আর এর মতো উচ্চারণ হয়, পিউ, তারপরে বলবেন আর, পিউ আর, পিউ আর, একসাথে মিলাই দেন কি হয়? পিওর, পিওর, পিওর,
কি হবে Pure. পিওর কুইক হবে কুইক হবে পিওর আচ্ছা শুধু ম্যাম শুধু ম্যাম শুধু ম্যাম একবার বলেন তো পিওর শুধু ম্যামকে বলতে Pure. হবে একটু জোরে বলেন পিওর পিওর ভেরি গুড ভালো হচ্ছে একটু কুইক বলবেন পিওর 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 ভেরি গুড ভালো হচ্ছে তাহলে এই শব্দটা কি রুল ব্রেক করলো কারণ ওই যে ফি আর পরে জ্বর পরে ইউ আর এমন কিছু না 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 এটা তো আমি বললাম না ইউ এই ধরনের একটা ফ্লেভার দেয় হচ্ছে এই জয়ের মতো যেটা ওই মনে আছে ইয়েস ইয়েস ইয়েলো মনে আছে এই যে সেই সেই ওই সাউন্ডটা হচ্ছে এটা আর এটা হচ্ছে উ তাহলে এর সাথে যখন উ যোগ করবেন হবে ইউ এর আগে যখন পি যোগ করবেন হবে পিউ বুঝতে পারছেন কাহিনীটা মানে ফর সাথে ইয় এবং উ যখন যুক্ত করবেন পিউ এবং শেষে আসছে আর মিশা দেন পিওর সেম জিনিস ব্রিটিশরা উচ্চারণ করে পিওর ওই রটা উচ্চারণ করে পিওর কি হবে পিওর রাইট পিওর স্যার আমি কি আরেকটা কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা Pure. আসলে আমি নিজেও জানি না আর কি বলবো। হ্যাঁ বলেন বলেন সমস্যা নেই ঠিক করে নি আজকে স্যার একটা তুলেন, স্যার তুলেন। হ্যাঁ, এ বলেন। এন এ এন এক্স আই। ও আচ্ছা আচ্ছা ওই উদ্বিগ্ন দুশ্চিন্তাটার কথা বলে যাচ্ছেন জি স্যার, জি হ্যাঁ। স্যার। এটা যেটাকে আমরা অ্যানেক্সিটি বলি রাইট অ্যানেক্সিটি বলে অনেকে বেশ মজা লাগে স্যার স্যার ওটা না স্যার, হ্যাঁ? খুব চিন্তিত এটার অর্থ মনে হয় আচ্ছা এক্স আই ও ইউএস। ও আচ্ছা ওটাও শিখবো আর কি হ্যাঁ এটার সাথে সাথে এটারই একটা ডেরিভেটিভস আর কি আচ্ছা তাহলে আপনার ওটা আগে শিখে নি এটা দেখেন খুব মজার খুবই সহজ বাট আমরা ভুল বলি সবাই আপনারা বলেন আমি বলবো না এটা কি বাবা এত আগে যাওয়া দরকার নাই তো একটা একটা করে অক্ষর বলেন এটা কি এটা কি গুড এর পরেরটা কি অনেশ্বর তাহলে অ্যাং পেলাম এটা কি খে কি বলবো খে কেন খ তাহলে এবার মিলাই এ ং খ কি হয় অ্যাঙ্ক এই যে এই বাঁকা দাগটা কি স তালবস তালবস বলার দরকার নেই শুধু স বলেন আচ্ছা উল্টা ইতে কি হয় আ ছোট আ আর শেষে স শেষে স কি হয় শ্বাস শ্বাস তাই না শ্বাস শেষের টুকু শ্বাস না তাহলে কি হবে আগের টুকু কি ছিল অ্যাঙ্ক তারপরে হলো শ্বাস শ্বাস না বাবা শ্বাস কে বলছেন শ্বাস না শ্বাস শ্বাস এবার আমি একটু বলি ভেরি গুড হচ্ছে ম্যাম অ্যাংশাস কি হবে আমি অ্যাং এ একটু চাপ দিলাম কেন কারণ ওই যে ছোট্ট একটা স্ট্রেস মার্ক আছে কি হবে অ্যাংশাস অ্যাংশাস কি হবে অ্যাংশাস আমি আমার অনেক স্টুডেন্টদেরকে বলতে শুনেছি এভাবে বলে অ্যাংসিয়াস অথবা অ্যাংশিয়াস এভাবে বলে স্যার আমি আগে বলতাম। আমি বলতাম স্যার আজকের পর থেকে সব অ্যাংসিয়াস ফ্যাংসিয়াস বাদ হবে কি ওটা আসছে দাঁড়ান এটা হবে কি অ্যাংশাস কি হবে অ্যাংশাস এবার ধরেন একটা বাক্য বলেন তো খুব সুন্দর করে এবার খুব সুন্দর করে একটা বাক্য আচ্ছা স্যার আমরা আসবো ওটা পরে এবার একটা সুন্দর করে বাক্য বলেন আমি তোমাকে নিয়ে চিন্তিত তাহলে oh honey I'm anxious about you I'm anxious about you বলেন এবার আপনি যদি কোনো বিদেশিকে I'm anxious about you বলেন তাহলে উনি নিজেই anxious হয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা I'm anxious about you আচ্ছা এবার আমরা ওই anxiety ওটা যাই দেখেন উচ্চারণটা কি দেখেন কেউ কেউ বলে anxiety আমি অনেক শুনেছি এটা উচ্চারণ কি হবে দেখেন এ আর এটা কি হবে এটা কি হবে অনিশ্বর তাহলে অ্যাং অ্যাং রাইট গেল অ্যাং ফাংশন শেষ স্ট্রেস পরে দেখবো আমরা এটা কি বলেন তো জ আর এটা আ এটা ই আই তাহলে কি হলো জাই জাই এখানে ছোট আবার একটা আ আছে জায়া 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 ঠ এবং ই মিলে কি হয় টি জায়াটি এটা যদি আলাদা করেন
দুই তিনটা ভাওয়েল Anxiety. দুই তিনটা ভাওয়েল একসাথে Anxiety. আসলে একটু আলাদা আলাদা পড়ে নেবেন anxiety Anxiety. anxiety Anxiety. এবার ওর সাথে অ্যাং যুক্ত করেন anxiety Anxiety. anxiety জায়া না বাবা, মাফ করেন জায়া না, এটা জ, খবরদার নিজেকে মানে ওভাবে মানে গর্তে টানবেন না, এটা জ না, এটা জ, ক্লিয়ার বোঝা যাচ্ছে, জ কেন বলছেন তাহলে? anxiety কি হবে? anxiety ওরকম আমেরাটির মতো না, খুব কুইক বলেন anxiety বলেন anxiety এটা আমেরিকানরা, এবার একটু শুনেন, জায়াটি না বাবা, জায়াটি না, বাজিং জ, ভন ভন জ, anxiety হচ্ছে না, অনেকেরই হচ্ছে না। Anxiety. এটা যে বললেন সেটা হইছে আর কি। একজন বলেন তো, তাহসিন বলেন, তাহসিন বলেন, তাহসিন anxiety, রাহাত বলেন, গুড। এবার ম্যাম বলেন, আপনি কি ম্যাম? এই দেখুন বলেই যাচ্ছে, আপনি তো ম্যাম না, ম্যাম বুঝেন, ম্যাডাম, মেয়ে। আচ্ছা, আরেকজন মেয়ে, anxiety এটা জন আর ওকে, anxiety রাইট। এবার আমেরিকানরা কিন্তু এটা বলার সময় টকে অনেক সময় ডয়ের মতো করে বলে, এটা যেমন ওরা বলতে পারে anxiety রাইট, বলে রাখলাম। ব্রিটিশরা আবার রাইট, ব্রিটিশরা আবার এটা করে না, ব্রিটিশরা ঠয় মতো করেই বলে anxiety। আচ্ছা, এবার আমাকে বলেন কোথায় anxiety আর কোথায় anxiety, বুঝতে পেরেছেন? anxiety ওকে। এবার হচ্ছে লিটারেচারে যাই। লিটারেচার কে বললেন না? লিটারেচার কে বলেছেন? একজনকে, যাও আমরা একটু পড়ে নিই এই শব্দটা, ফলোয়ারটা একটু দেখবেন স্যার, ফলোয়ারটা এটা একটু করে নিই। ল, এটা ই, লি, এটা ঠ। এবার দেখেন আমরা লিটারেচার বলি, হবে কি লিট্রা, কি হবে? ঠ র আ, লিট্রা, কি হবে? লিট্রা। এটা হচ্ছে চ, এটা উ, এটা র। আমরা এইটা ধরি, হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে, দুইটা আমেরিকান। এটা লি, এটা ট্রা, এটা চ, এটা আ, এটা র। তাহলে ভেঙে ভেঙে পড়ি। ল ইতে কি হয়? লি। ট র আতে কি হয়? ট্রা, লিট্রা। চ আর রতে কি হয়? চার, লিটারেচার। কি হবে? লিটারেচার না বাবা, লিট্রা, স্পষ্ট লিট্রা লেখা, লিটারে কিভাবে? লিটারেচার বলেন, লিটারেচার। আমরা সারা জীবন কি বলে এসেছি? কোথায় লিটারেচার আর কোথায় লিটারেচার? সেম হয়? একই লাগে? কি এমন হবে? লিটারেচার, হ্যাঁ, এটা কে বললেন? ভালো হয়েছে, লিটারেচার, ভালো হয়েছে, লিটারেচার রাইট, লিটারেচার ভেরি গুড, সুন্দর বলছেন। কে বলছেন এটা? লিটারেচার, এটা কে বলছেন? ওকে, যাই হোক, শুনতে পাচ্ছি না আপনার কথা। আচ্ছা, আর কোন শব্দ কেউ বলবেন? কোন কমন ওয়ার্ড? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শোনা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শোনা যায়। রাইট, আর দুই একটা শব্দ বলেন, তারপরে হচ্ছে অ্যাটিটিউডটা একটু বলবেন কি? কেউ বলে অ্যাটিটিউড, কেউ বলে যে ঠিক আছে, আমি কিছুই বলবো না, আপনারা চোখ দিয়ে দেখে নেন, আচ্ছা, এই দুইটা উচ্চারণ দেখেন। আমরা আমেরিকানটা দেখি, এ, এটা হচ্ছে কি? এ। তারপরে ঠ ই, কি হয়? থ ই টি, তাহলে অ্যাটি।
অ্যাটি অ্যাটি ভেঙে ভেঙে উচ্চারণ করেন, তাড়াহুড়োর কিছু নাই, সঠিক করা দরকার। অ্যাটি। আর এটা হচ্ছে ঠ, এটা উ, টু, আর এটা ড। তাহলে কি হবে? অ্যাটিটিউড অ্যাটিটিউড। অ্যাটিটিউড অ্যাটিটিউড এটা আমেরিকান। অ্যাটিটিউড এটা আমেরিকান। আর যদি চ দিয়ে বলেন ওটা হবে ব্রিটিশ। এটা চ দিয়ে বলেন তাহলে ব্রিটিশ। চটা কি উজ্জ্ব থাকবে? না আমি বলি স্যার চটা কি উজ্জ্ব থাকবে? বলছি এক এক করে বলছি, এবার একটু চুপ করেন সবাই। যদি আমেরিকান স্টাইলে বলেন তাহলে হবে কি? অ্যাটিটিউড। অ্যাটিটিউড অ্যাটিটিউড সবগুলো ঠ, সবগুলো ঠ, সবগুলো ঠ। শুনছেন আমার কথা? সবগুলো ঠ। Yes, sir. স্যার এবার আপনার যদি- কথা শুনতেছি না। Yes, sir. আমার কথা শোনা যাচ্ছে না? স্যার এই স্যার, সবার এখন কথাই শোনা মানে যাচ্ছে। আপনার কথা সবাই বলবেন না একসাথে, দেখেন স্যার আমরা সবাই মিউট করে রাখি তাহলেই হবে। সবাই সবাই একসাথে মিট করবে। আমরা না মিউট আসলে- করে রাখলে আমরা সবাই মিউট করি। স্যার বলার আগেই সবাই আমরা- মানে হ্যাঁ প্রবলেম দেখেন, আমি একটু বলি। আমরা না আসলে জাতি হিসেবে এখনো শৃঙ্খলের মধ্যে আসতে পারিনি। আমি ধরেন একটা উচ্চারণ একবার মাত্র করেছি, আমার তো আরো কিছু বলার থাকতে পারে, তখন সবাই যদি শুনে ওইটা উচ্চারণ শুরু করে দেন তাহলে তো হলো না। আমি নিয়ম হচ্ছে কি, আমি একবার উচ্চারণ করবো, আপনারা শুনবেন। যদি 10 বার করে উচ্চারণ 10 বার শুনবেন। আর আমি যখন বলবো যে এবার আপনারা বলেন, তখন বলবেন, এটাই নিয়ম। এখন থেকে এটা মনে রাখবেন। হ্যাঁ, আবার সুন্দর করে বলি। অ্যাটিটিউডের উচ্চারণটা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? যে কোনো একজন বলেন। হ্যাঁ পাচ্ছি, কারণ নেটওয়ার্ক একটু ওঠানামা করছে তো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি স্যার শোনা যাচ্ছে। এটা যদি আমরা আমেরিকান স্টাইলে করি তাহলে একভাবে করা যায়, সেটা হচ্ছে অ্যাটিটিউড। এখানে একটা চাপ হবে শুধু, অ্যাটি 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 অ্যাটি, তারপর হবে টুড, তাহলে কি হবে? অ্যাটিটিউড অ্যাটিটিউড। আবার শোনেন, অ্যাটিটিউড সবগুলো ঠ, কোনো চয়ের ব্যবহার নেই, চয়ের ব্যবহার নেই আমেরিকানে। অ্যাটিটিউড। এবার আপনারা বলেন অ্যাটিটিউড। এবার ব্রিটিশে যাব, এখানে দেখেন ওরা কি করছে। এখানে এ আছে, এখানে টি আছে, এদের মতোই সব ঠিক আছে। এখানে দেখেন এই একটা জয়ের মতো একটা ব্যাপার আছে, দেখেছেন? এটা কিন্তু আমেরিকানে নাই, খেয়াল করেছেন? এটা জয়ের মতো একটা, দেখেছেন? এখানে কিন্তু আমেরিকানে আছে এটা। না স্যার। এটা হচ্ছে আমরা জানি একটু একটু জয়ের মতো উচ্চারণ হয় কিছুটা। তাহলে ওইটার সাথে সব ঠিক আছে, স্ট্রেসও ঠিক আছে, মানে প্রথম অংশে জোর দিয়ে পড়তে হবে। শুধু এখানে টুডের জায়গায় একটা জয়ের মতো সাউন্ড আসবে, জয়ের মতো। অ্যাটিটিউড অ্যাটিটিউড কি হবে? অ্যাটিটিউড বলেন সবাই, অ্যাটিটিউড। তাহলে তাহলে আপনাদের যদি কেউ প্রশ্ন করে যে অ্যাটিটিউড হবে নাকি অ্যাটিটিউড হবে, বলবেন অ্যাটিটিউড। অ্যাটিটিউড দুটোই কারেক্ট, একটা ব্রিটিশ একটা আমেরিকান। ম্যাম বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। ব্রিটিশটা আরেকবার আরেকটা শব্দ বলছিলাম, গার্ডিয়ানস। Right, guardian. অভিভাবক বলি, গার্ডিয়ান। মজার মজার, রাইট। ব্রিটিশটা আরেকবার স্যার, একবার আমি তো ভুল লিখলাম। হ্যাঁ, রিপিট করেন স্যার। কোনটা? আচ্ছা, গার্ডিয়ান বানান আমার ভুল হচ্ছে। স্যার ব্রিটিশ ইউ আর অ্যাটিটিউড। গার্ডিয়ান বানান আমার ভুল হচ্ছে, সরি। GRADIAN মনে হয় স্যার। না না, গার্ডিয়ান GERDIAN। জিইউ না, GU তো দিচ্ছি, আর DI না, গার্ডিয়ান জি। এইবার হচ্ছে। এবার দেখেন আমরা বলি গার্জিয়ান, গার্জিয়ান বলি, আসলে কি তাই? আমরা ব্রিটিশ আমেরিকানটা দেখি, এটা গ, এটা আ, তাহলে কি হলো? গা। এটা হচ্ছে র, গার। এটা হচ্ছে ড, এটা হচ্ছে ড, এটা ই, এটা আ, ইয়া, তাহলে ডিয়া, শেষে আসে ন, ডিয়ান। তাহলে এবার হলো কি? গার্ডিয়ান। জোর দিয়ে পড়ি, প্রথম অংশে গার্ডিয়ান, মন দিয়ে শোনেন, গার্ডিয়ান 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 গার্ডিয়ান। সেম জিনিস ব্রিটিশরা বলে গার্ডিয়ান, এরা ওই রটা মাঝের বলে না, এই হচ্ছে পার্থক্য। গার্ডিয়ান বলেন সবাই, গার্ডিয়ান গার্ডিয়ান একটু বলি, একটু শোনেন। গার্ডিয়ান
গার্ডিয়ান, রাইট, হয়েছে। গার্ডেন। Right, ঠিক আছে, স্যার ঠিক, জি। গার্ডিয়ান। গার্ডিয়ান, সুন্দর হয়েছে। লাস্ট আরেকটা শব্দ নিব, তারপর ছুটি দিয়ে দিব আসলে। হ্যাঁ, স্যার আরেক- ফলোয়ারটা স্যার একটু ফলোয়ার, স্যার ফলোয়ারটা আমরা হ্যাঁ স্যার আচ্ছা এটা তো ইজি, আমরা একটু দেখবো। আমরা বলি ফলোয়ার, বাট একটু 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 পার্থক্য আছে। এটা হচ্ছে ফ, এটা আ, কে বলো ফা, বলো সবাই ফা। এটা ল, এটা হচ্ছে ল, আর ল। এইটা কি বলেন তো? ও ও ও, ও ভেরি গুড। ও তাহলে ল এবং ও। ও মিলে কি হয়? লো। উল্টা এটা হয় আ, এটা হচ্ছে র, লোয়ার। তাহলে কি হবে? lower. ফলোয়ার। লোয়ার হালওয়ার ফলোয়ার, হালওয়ার ফলোয়ার, হালওয়ার ফলোয়ার। হালওয়ার একটু জোর আছে বাবা। হালওয়ার ফলোয়ার, ফলোয়ার হালওয়ার ফলোয়ার রাইট, ফলোয়ার স্যার ফলোয়ার, ফলোয়ার রাইট। অতটা আয়ের মতো না, একটু কুইক বলবেন, ফলোয়ার, ফলোয়ার ফলোয়ার, রাইট। ছোট মিশবে না, আপনার ছোট মিশে যাচ্ছে, ছোট মিশবে না, Follower. ফলোয়ার। হালওয়ার আচ্ছা, এটা ব্রিটিশরা কি বলে? ফলোয়া, কি বলে? ফলোয়া, শেষ, ফলোয়ার ফলোয়া। আমেরিকানে বলে ফলোয়ার, ব্রিটিশরা বলে ফলোয়ার। ফলোয়ার আবার খেলোয়াড়কে বলে না, ফলোয়ার, খেলোয়াড়। ওকে, ফলোয়ার স্যার এই যে আপনি যে ডিকশনারিটা নিয়ে আসলেন, ঠিক আছে, হ্যাঁ। অনলাইন থেকে, হ্যাঁ। এটা আমরা সার্চ দিলে কি নামে সার্চ? এটা তো অনলাইন, স্যার আমি সামনে দুইটা এটা তো অনলাইন ডিকশনারি না তো, এটা তো অফলাইন। এটা হচ্ছে অক্সফোর্ডের যে অরিজিনাল যে ডিকশনারি, আপনার ওই অক্সফোর্ড থেকে ছাপা হয়, ওটার সাথে নিলে ওটার সাথে একটা সিডি দেয়। হ্যাঁ, ওই সিডিটা সেটআপ দিয়ে নিতে হয়। খুবই চমৎকার জিনিস। আপনারা এটা, আপনার সফটওয়্যার দাও, এটা আপনার হ্যাঁ, এটা একটা সফটওয়্যার, রাইট। আমরা কিভাবে পেতে পারি স্যার? ডিকশনারিটা কিনলে ওর সাথে পারবেন, ডিকশনারি কিনলে ওর সাথে সিডিটা দেয়, তো সিডিটা নিতে পারেন। একটা ডিকশনারির দাম হয়তো ডাউনলোড করা যাবে না, 800 900 ডাউনলোড করা যায়, কিন্তু আসলে আমি শুনেছি যে সবসময় নাকি কিছু ফাইল মিসিং থাকে, কিছু কিছু সময়, সবসময় নাকি কাজ করে না, এজন্য কিনে নেওয়াই ভালো। স্যার অক্সফোর্ডের ডিকশনারিতে কি স্যার বাংলা মিনিংও আছে? না, বাংলা মিনিং না, বাংলা মিনিং আছে আমি যে বইটা নিয়ে কাজ করছি সেটা নিয়ে। আগামী মাসে বইটা আসবে ইনশাআল্লাহ, 2500 পেজেরও বেশি হবে আর কি ইনশাআল্লাহ, ওইটার মধ্যে থাকে। স্যার স্যার আমি সামনে দুইটা ক্লাস মিস করছি স্যার, সেটা কি সামনে ইউটিউবে না, পাওয়া যাবে? গত দুইটা ক্লাস, গত, হ্যাঁ স্যার গত। এটা ইউটিউবে আছে, ইউটিউবে আছে, জি। ওকে আচ্ছা, আমি শেষ টানবো, লাস্ট সাউন্ডের যে প্রেজেন্টেশন স্যার, এই জি। দুইটা ক্লাস নাকি? আজকে চতুর্থ ক্লাস না? সবাই একসাথে কথা বলেন না, হ্যাঁ সবাই একসাথে কথা বলেন না। হ্যাঁ, আজকে চতুর্থ ক্লাস মনে হয়। হ্যাঁ ম্যাম বলেন, কি বলছেন? স্যার বললাম যে আপনি যে সাউন্ডের যে ইগুলা দিলেন না, ওই যে পিডিএফ আকারে মেবি, হ্যাঁ। ওটা কি আপনি মানে এখানে দিছিলেন? এই কি বলে হ্যাঁ, চ্যাট ওটা- বক্সে দিছিলেন? চ্যাট বক্সে, হ্যাঁ, ওটা হচ্ছে যে ভিডিওর যে দেওয়া আছে না আপনাদের, এই যে দারুন আইটি যে ইউটিউব চ্যানেলের ওইখানে একটা লিংক দেওয়া আছে, দেখেন ওইখানে স্যার ক্লিক এটা করলে প্রথম ভিডিওতে পাওয়া যাবে স্যার, এটা প্রথম ভিডিওর ডেসক্রিপশন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে স্যার, লিংকটা খুঁজে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কেমন লাগলো বলেন? আপনারা যে দেখে দেখে পড়লেন, অনেক কষ্ট হলো, তারপরেও কেমন লাগলো বলেন? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ভালো লাগছে স্যার, ঠিক আছে, এটা তো আমাদের শুরু হলো, ইনশাআল্লাহ আরো খুবই ভালো লাগবে। লাগছে স্যার। ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। আর যদি একটা কথা practice বলতাম করেন। স্যার। হ্যাঁ, শিওর স্যার একটা কথা বলতাম স্যার, আমরা তো সব শব্দগুলাই আর অক্সফোর্ড ডিকশনারিতে দেখতে পারবো না যে এটা কিভাবে উচ্চারণ হবে, তাই না? রাইট, তো রাইট। আমরা কি কোনো উপায় আছে যে অক্সফোর্ড ডিকশনারি ছাড়া আমরা এই শব্দটা বুঝতে পারবো যে কোথায় কি আচ্ছা। টান হবে, কোথায় আচ্ছা। উচ্চারণ হবে? এটা সবচেয়ে দামি কোশ্চেন আজকে, কিন্তু আসলে এটার কোনো শর্টকাট অ্যান্সার নাই। হ্যাঁ, কারণ দেখেন আচ্ছা। আপনারা যা শিখে ফেলেছেন এতদিন, ওইভাবে উচ্চারণগুলো মাথায় সেট আপ হয়ে গিয়েছে। একটা জিনিস বোঝেন, তাহলে অন্য একটা সঠিক উচ্চারণ সামনে না আসা পর্যন্ত কি আপনি বুঝতে পারবেন যে আপনারটা ভুল? আচ্ছা তাহলে সঠিক উচ্চারণ সামনে কখন আসবে? কয়েকভাবে আসে। এক, কেউ যদি সঠিকটা বলে, অথবা আপনি নিজের চোখে যদি দেখেন। কারণ সঠিকটা কেউ বলবে আর আপনি শুনবেন, এটা আমাদের পরিস্থিতিতে, আমাদের পরিবেশে এটা আশা করা খুব বেশি যায় না, কারণ আমরা ইংরেজিতে বেশি কথা বলি না। তাহলে কি আপনার নিজের চোখে দেখে শিখতে হবে। আমি বুঝাতে পেরেছি? এই জন্য উচিত কি জানেন, আপনারা একটা লম্বা প্ল্যান করেন যে আগামী 6 মাস বা 1 বছর প্রতিদিন আপনি যে শব্দগুলো জানেন, সেই শব্দগুলো, জানা শব্দগুলো একটু ফোনেটিক দেখে আপনি হচ্ছে একটু ঠিক করে নেবেন। আগামী 6 মাস বা 1 বছরের প্ল্যানটা নেন, দেখবেন 6 মাস 1 বছর ঠিকই চলে যাবে, কিন্তু আপনার এর মধ্যে থেকে অনেক কিছু শেখা হয়ে গিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। পাশাপাশি আপনার যে যে অ্যাকসেন্ট পছন্দ হয়, যদি ব্রিটিশ অ্যাকসেন্ট পছন্দ হয় আপনি ব্রিটিশ শুনতে পারেন নিয়মিত, আমেরিকান অ্যাকসেন্ট পছন্দ হলে আমেরিকান শুনতে পারেন নিয়মিত। এইভাবে নিজের চোখে দেখে পড়া আর হচ্ছে শোনা, এই দুইভাবে আপনার হচ্ছে জিনিসটা ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আমিও কিন্তু আপনাদের মতোই অবস্থা, আমিও নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি। মাঝে যারা আছেন এখানে, যদি কেউ থাকেন জেনে থাকেন, অনেক পিছিয়ে আছে। এখন একটু একটু আপগ্রেড হয়েছে, বাট আমি যখন শুরু করেছিলাম তখন তো আরো পিছিয়ে ছিল। আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 2 পার্ট মিলে 100 মার্ক ছিল।
সবই মুখস্থ ভিত্তিক ছিল। তাহলে স্যার আমিও মাদ্রাসার ছাত্র, তাই, তাহলে তো আপনি জানেন বিষয়গুলো। দাখিল পর্যন্ত পড়ছি এখন, কিন্তু স্যার আমাদের তো স্যার যখন আমাদের সিলেবাস তো স্যার স্কুলের থেকে আরো বেশি, রাইট, মানে আমাদের এখন স্যার বেশি। 200 But আমি ওই সময়ের কথা বলছি, 2003-4 সময়ের 4 সালের কথা যেটা বলছি আর কি। ওই সময়টাতে খুব একটা অবস্থা ছিল। তো যাই হোক, আমি মূল যে বিষয়টা, যে অবস্থায় থাকেন না কেন, আপনি যেখান থেকে আপনি যদি উঠে আসতে চান, আপনি উঠে আসতে পারবেন ইনশাআল্লাহ। স্যার ইচ্ছার একটা ব্যাপার। কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার কোশ্চেন হচ্ছে যে আমরা ব্রিটিশ অর আমেরিকান, হ্যাঁ, হ্যাঁ। এই দুটার মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিব? আচ্ছা, আই মিন আদার বুঝতে পেরেছি। যে দুইটাই কান্ট্রি। আচ্ছা, দুইটাই স্ট্যান্ডার্ড সমমান, মানে সমমান বলতে দুইটাকেই মানসম্পন্ন ধরা হয়। ব্রিটিশটাও ধরা হবে, আমেরিকানও ধরা, আরো কিছু অ্যাকসেন্ট আছে যদিও, প্রধান ধরা হয় দুইটা, একটা হচ্ছে ব্রিটিশ, একটা আমেরিকান। এটা সম্পূর্ণ ইচ্ছা অভিরুচির বিষয়। তবে যদি আপনি মনে করেন কাজের ক্ষেত্রে ধরেন, যদি ধরেন, তাহলে আমার মনে হয় আমেরিকানটা আপনি নিতে পারেন। কারণ হচ্ছে বেশিরভাগ ক্লায়েন্ট, যদি আমি বললাম কি, যদি কাজের পার্সপেক্টিভে খেয়াল করেন, তাহলে বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু ইউএস এর হয়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এখন ইউএস এর ইংলিশটা কিন্তু ডমিনেট করছে বেশি। আমাদের ইংরেজির হাতে খড়ি হয়েছে ব্রিটিশদের মাধ্যমে, এটা সত্য কথা, বাট এখন কিন্তু আর ওরা ডমিনেট করে না। আমি বুঝতে পারছি কথাটা। এখন ওইভাবে আর প্রভাবটা ওইভাবে কাজ করে না। এখন যেটা কাজ করছে, দেখেন, আপনি হলিউড মুভি দেখেন, আমেরিকান অ্যাকসেন্ট। আপনি হচ্ছে টিভি কমার্শিয়াল গুলো দেখেন, আমেরিকান অ্যাকসেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান অ্যাকসেন্ট চারপাশে। আবার আপনি যদি অনলাইনে কাজ করতে চান, তাও হচ্ছে আপনি বেশিরভাগ ক্লায়েন্ট পাবেন আমেরিকান। তো সব মিলিয়ে হচ্ছে যে আপনি আমেরিকানটা প্রেফার করতে পারেন। এখন যদি কারোর কানে ভালো লাগে ব্রিটিশটা, কোনো সমস্যা নেই, আপনি ব্রিটিশটা ফলো করতে পারেন। কোনোটাকে মর্যাদা ছোট করে দেখা হয় না, আগে দেখা হতো, এখন দেখা হয় না। এখন দুইটাকেই খুব স্ট্যান্ডার্ড ধরা হয়, হয় শুদ্ধ ব্রিটিশ বলেন বা শুদ্ধ স্যার আমেরিকান বলেন। আইএলটিএস এর জন্য কোনটা করবো স্যার? আইএলটিএস এর জন্য একটা সময় ব্রিটিশরা ধরা হতো, যে ব্রিটিশে বললে হবে বা বললে ভালো হবে বা বলা উচিত, এখন না ওরকম না। তবে তারপরেও ব্রিটিশটা প্রেফার করা হয় এই জন্য, কারণ ওই যে লিসেনিং এর যে কোয়েশ্চেন গুলো হয়, লিসেনিং এর ব্যাপারগুলো তো জানেন, যে যখন হ্যাঁ, স্যার। অডিওটা শোনানো হয়, ওটা কিন্তু সম্পূর্ণটাই আপনার ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান বা ব্রিটিশ অ্যাকসেন্টে রেকর্ড করা হয়। এই জন্য ব্রিটিশের সাথে অভ্যস্ততা থাকলে আপনার এগুলো ধরতে তুলনামূলক সহজ হয়। যদিও ওরা স্ট্যান্ডার্ড ব্রিটিশে কথা বলে, অর্থাৎ ধরতে প্রবলেম হবে না এরকম ভাবেই ওরা বলে, তারপরও আপনার যদি আগে থেকে একটু ব্রিটিশ প্র্যাকটিস থাকে বা শুনে অভ্যস্ত থাকে, তাহলে আপনার জন্য ধরতে সহজ হয়। এটা সম্পূর্ণ পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করে। ইফ ইউ গো ফর ব্রিটিশ, নো প্রবলেম, গো ফর ইট, নো ওয়ান ইজ গোয়িং টু রেজিস্ট ইউ। আমি কি বলতে পেরেছি? ওকে, ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামাঘামি দরকার নেই, জাস্ট স্যার একটা প্রশ্ন। জি স্যার লিসেনিং পাওয়ারটা বাড়ানোর জন্য মানে কি ধরনের অডিও শুনতে পারি, মানে কি ধরনের অডিওগুলো? আচ্ছা, অবশ্যই স্ট্যান্ডার্ড অডিও শুনবেন, হয় ব্রিটিশ বা নয় আমেরিকান। স্ট্যান্ডার্ড ইংলিশ শুনবেন, মানে স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে ধরেন বিবিসি স্ট্যান্ডার্ড বা সিএনএন স্ট্যান্ডার্ড শুনবেন। আপনার যদি আমেরিকান ভালো লাগে, তাহলে আপনি সিএনএন শুনতে পারেন, প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট সিএনএন শুনেন। ওখানে এক্সেলেন্ট, মানে একেবারে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে। যদি ব্রিটিশ অ্যাকসেন্ট পছন্দ হয়, আপনি বিবিসি শুনতে পারেন। এই দুটোই আমি সবচেয়ে বেশি করি। ভিওএ শুনতে পারেন, ভয়েস অফ আমেরিকা, ওটা অবশ্য আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, আমেরিকান হোস্ট বা প্রেজেন্টার যেগুলো যারা আছেন তাই। কিন্তু শুনেন, শোনাই সবচেয়ে ভালো শেখা যায়, শুনেই সবচেয়ে ভালো শেখা যায়। আমরা ছোটবেলা থেকেও শুনে শিখি, পড়ে নাই পড়তে শিখি। আমি কি বোঝাতে পেরেছি স্যার? খুব সহজ ব্যাপারগুলো, কিন্তু জাস্ট করেন তাহলে অনেক উপকার। ঠিক আছে, আজকে অনেক সময় নিয়ে ফেললাম আপনারা, আমি খুবই সরি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। ইয়েস, হ্যালো, শুনছি, জি আমি একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি আপনাদের এই পেজে আমার ইনভাইট করার পর আপনাদের পেজে আমি ঢোকার পর আমি ফার্স্ট আপনার এই ক্লাসটা দেখতে পেলাম। আচ্ছা, আমি পূর্বের 3টা না 2টা ক্লাস হয়েছে আমি 3টা। জানি না, 3টা, হ্যাঁ 3টা ক্লাস একটাও করতে পারিনি, কিন্তু আচ্ছা। আজকে করার পর আমার খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো আমি মাচ। এইটা কি ফ্রি একবারে? একেবারে ফ্রি, শুধু ফ্রি না, বিনামূল্যে। কেন আমি আইন করবেন না কেন? না, না, এটা এটা হচ্ছে যে দারুন আইটি যে মানে যে ইনস্টিটিউশন আছে, জুবাইর ভাই, উনি এটাকে স্পন্সর করছেন আর কি। স্পন্সর বলতে উনি হচ্ছে বিভিন্ন সেক্টরে যারা আছেন, ওয়েব ডিজাইন, তারপরে হ্যাকিং, তারপরে গ্রাফিক্স, তারপরে আরো কিছু, আমি আছি সফট স্কিলের ইংরেজিতে, এরকম মানুষদেরকে উনি রিক্রুট করেছেন আর কি, যে আপনারা হচ্ছে আপনাদের একটা কোর্স মডিউল করে আপনারা এটা করেন। এটা শুধু আপনাদের জন্যই আর কি, ঠিক আছে, যারা দারুন আইটির সাথে আছে এদের জন্য। এগুলো কিন্তু প্রফেশনাল কোর্স, সিরিয়াসলি। এর জন্য কিন্তু আমি অন্যান্য সময় চার্জ করি।
শুধু আমি না, যারা এটা করে তারা এটা করে, আমি এটা প্রফেশনালি করাই, কিন্তু আপনাদের জন্য এটা ফ্রি। আমি কি বলতে এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। এটা দারুণ অনেক একটি মন গ্রুপটা মানসিকতা বড় না হলে সম্ভব না। না আসলে এটা সত্য কথা, এটা সত্য কথা। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। এটা হচ্ছে এই যে ক্লাসগুলো নিলাম না, এই ক্লাসগুলো আজকেও আমার ছিল একটা ক্লাস। আমি যখন বিদেশিদের ক্লাস নেই এই বিষয়গুলোর উপরে, বিদেশিদের ক্লাস নেই, তখন $15 $17 করে হচ্ছে যে মিনিমাম হচ্ছে, এখন তো করোনার জন্য একটু চার্জ কম, আওয়ারলি চার্জ থাকে। আর আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, আওয়ারলি মানে 1 আওয়ার ক্লাস নিলাম একজনের, তারা $15 $18 $20 এরকম করে চার্জ সাধারণত করা হয় আর কি। এটা হচ্ছে ভালোবাসার ব্যাপার, আমার শেখাতে ইচ্ছা হয়, শেয়ার করতে ইচ্ছা হয়, আর আমি চাই যে আপনারা একটু ভালোভাবে ইংলিশ, আপনি অল্প বলেন কিন্তু একটু শুদ্ধভাবে ইংলিশে কথা বলেন। যেমন প্রেজেন্টকে যখন ভার্ব তখন প্রেজেন্ট বলেন, গার্ডিয়ান বলেন, তারপর হচ্ছে আমরা আরো যেসব শব্দগুলো দেখলাম, এই তো এরকম ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পজিটিভ এই আরেকটা বাক্যগুলো কথা ছিল, অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, মানে আপনারা তো মানে সমাজ সেবামূলক কাজ করছেন, কিন্তু আপনাদের কাজের সাথে আমরা কিভাবে নিজেদের জড়াইতে পারি? আমরা তো আপনাদের থেকে উপকৃত হচ্ছি, জি। উপকার নিচ্ছি, আচ্ছা কিন্তু আমরা তো এই আপনাদের কোনো উপকার করতে আপাতত পারছি না, কিন্তু আচ্ছা, কিভাবে উপকার করতে পারি এই Future এ। সেই জি, জি। পথটাও আমাদেরকে বাতলিয়ে দিয়ে। জি জি ইনশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আপনার মতো এরকম সচেতনতা থাকলে আমরা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবো, দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারাও আপনাদের জায়গা থেকে যে জিনিসটা পারেন সেই জিনিসটা কাউকে শেখাতে পারেন, সেভাবে কোনো কিছু যদি জি স্যার, দেওয়ার আমি থাকে শিখে দিতে স্যার পারেন, ফ্রিতে স্যার। হ্যাঁ সেভাবে দিতে পারেন, এটা হচ্ছে বিষয়। একবার একজন স্যার। মানুষ একজনকে হেল্প করেছিল, তখন সে বলে কি যে আমি আপনাকে কিভাবে পরিশোধ করব, তখন বলে কি পরিশোধ করতে হবে না, তুমি যখন পারবা তুমিও কাউকে হেল্প করো, তাতেই হবে। খুব সুন্দর কথা। তো আপনারা আপনাদের জায়গা অনেক থেকে, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ। আর দারুন আইটির জন্য যদি কিছু করার থাকে, ধরেন কেউ ওয়েব ডিজাইন শিখবে, তাহলে আপনি দারুন আইটিকে রেফার করতে পারেন। কেউ ধরেন ইংরেজি শিখবে, তখন দারুন আইটিকে রেফার করতে পারেন। অবশ্য এই সুযোগে আমি নিজের ঢোল পিটা নিলাম আর কি, আই এম সরি। জি জি। এইভাবে আর কি, মানে আপনার কাছে যদি মনে হয় যে না, এই মানুষের কাছে দেওয়া যায় দায়িত্বটা, এই মানুষের কাছে কিছু শেখার আছে, আপনি অবশ্যই রেফার করতে পারেন, কোনো সমস্যা না। এইভাবেই আপনারা একে অপরকে হেল্প করতে পারেন, কোনো সমস্যা না। না, এটা তো এক একজনরে আমি হেল্প করলাম, ঠিক আছে, জি, কিন্তু জি। আপনাদের উপকারে কিভাবে লাগতে পারে? তাই এই মুহূর্তে দোয়া করেন আর আমাদের সাথে থাকেন। উপকারের ইচ্ছা আচ্ছা। থাকলে অনেক কিছু এই চলে আসবে দারুন সামনে। আইটি ইউটিউব চ্যানেলের ভিডিও গুলা দেখেন, তখন হ্যাঁ। ওইখানের ওয়াচ টাইম বাড়বেনি। রাইট, অবশ্যই অবশ্যই গুড দেখবো। পয়েন্ট, ভেরি গুড আর পয়েন্ট। ভাইয়া জি, এই ক্লাসটা কখন কখন হবে? আমার ক্লাসটা হয় হচ্ছে শনি সম্বুধ 8টার সময় রাত।